আমাদের কওমি মাদ্রাসার কোনো শিক্ষক আজ পর্যন্ত বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামে নাই, এটা গর্ব করে বলি। কওমির সূর্য সন্তান কোনোদিন বেতন বাড়ানোর জন্য রাস্তায় নামে নাই, কোনোদিন আলু ডাল তেল পেঁয়াজ দাম বাড়ছে কেন রাস্তায় আন্দোলনে নামে নাই। আপনারা শিক্ষকতাকে পেশা বানাইছেন। 24 জুলাই রেভলিউশনে আপনারা ভিতরে এসি রুমে বসে ছিলেন, এই বাচ্চাগুলো জীবন দিছে, আর এখন এদের রক্তের উপরে দাঁড়ায় দেশের সংস্কারে কাজ হলো না, আপনি নামে 20% দাবি করতেছেন। মগের মূল্য নাকি? আপনার ওই 20% কোথা থেকে যাবে? আমার পকেট থেকে যাবে। আমার কথা বলার অধিকার আছে, প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে। শিক্ষকতা এটা কি পেশা না সেবা? তো আপনারা এটা পেশা বানাইছেন। কওমি মাদ্রাসায় ক্রিকেট না পারলে কওমি মাদ্রাসায় কিছু ট্রেনিং এর ব্যবস্থা করান। যখনই দেশের জন্য রক্তের প্রয়োজন হয়েছে, ইসলামের জন্য রক্তের প্রয়োজন হয়েছে, সর্বপ্রথম সারিতে কওমি ওলামায়ে দেওবন্দের সূর্য সন্তানরাই রক্ত দিছে। এদেরকে ক্রিকেট না, এদেরকে কিছু ট্রেনিং এর ব্যবস্থা করান। এই কোরআনের জ্ঞান যেখানে থাকবে না সেখানে শিক্ষার নামে এটা নকশা, কিছু পাণ্ডিত্য অর্জন করা, শব্দের জ্ঞান ছাড়া আর কিচ্ছু থাকবে না। গত 16 বছর না, গত 54 বছর যত শোষণের রাজনীতি হয়েছে সবকিছু করছে কারা? জ্ঞানীরা। মূর্খরা না, জ্ঞানীরা। এই কালো টাকাকে সাদা টাকা করছে কারা? জ্ঞানীরা। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, সেখানে যখন বলা হয় ভিসির 2 গালে জুতা মারো তালে তালে, এই শিক্ষাঙ্গনের শিক্ষার পরিস্থিতি, শিক্ষার অবকাঠামো, শিক্ষাগত মান কোন পর্যায়ে নামতে পারে এটা অকল্পনীয়। সর্বোচ্চ বিদ্যাপীঠ, ভিসি মানে ভাইস চ্যান্সেলর, ওনার ব্যাপারে বলতেছে ভিসির 2 গালে জুতা মারো তালে তালে। ওই জায়গা থেকে তো আমাদের কওমি মাদ্রাসা বহু ভালো আছে। কওমি মাদ্রাসাগুলা বলে হুজুর আপনি কওমির ইয়া করেন না, যেটা সত্য ওইটা। আমরা এখনো পর্যন্ত ওস্তাদদেরকে দেখলে দাঁড়ায় যাই। ওস্তাদ যে রাস্তায় হাইটে যেতেছেন ওখান থেকে গাড়ি থেকে নেমা দাঁড়াই, হুজুর যাওয়া পর্যন্ত গাড়ি